সিলেটের পাদুয়া সীমান্ত, এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের মেঘালয়। রাতের আধার নেমে এলেই বদলে যায় এই সীমান্তের চিত্র। মদ, ইয়াবা, চিনি, কসমেটিক্স সহ নানা পণ্য চোরাচালান সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠে এই সীমান্ত। আমি এই মুহূর্তে আছি সিলেট গোয়াইনঘাট ভারত সীমান্তে, পাশেই ভারতের মেঘালয় প্রদেশ। রাত হলেই এসব সীমান্তে শুরু হয় চিনি চোরাচালান, ইয়াবা, ফেন্সি ডিল সহ মানব পাচার। আজকে জানার চেষ্টা করব কিভাবে সব অপরাধ সংগঠিত হচ্ছে এই সীমান্তে, কি করছে বিজিবি। রাত 10টার পর থেকে সিলেটের গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্ত এলাকার বিভিন্ন পথ দিয়ে অনুসন্ধান শুরু করে 71 টিম। পাহাড় নদী অতিক্রম করে 1 ঘন্টা হাঁটার পর রাত 1টায় সীমান্তে হঠাৎ চোখে পড়ে বেশ কয়েকজন যুবককে। জানা গেল 200 টাকার চুক্তিতে প্রতিদিন রাতে সীমান্তের ওই পারে ভারত থেকে চোরাই পণ্য বহন করে নিয়ে আসে বাংলাদেশে। তারা বলছেন, সরকার বদলের পর বদলে গেছে চোরাচালানের চিত্র। সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা থাকলেও প্রতিদিন ভারত থেকে চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন তারা। রাত্রে 2টা থেকে 3টা পর্যন্ত এরকম ভাবে ডিউটি করা লাগে আমাদের। 200-300 টাকা পাওয়া যায়। বিজিবি দলেও থানার দেওয়া যায়, থানার থেকে আইয়া আবার কাজও লাগে যায়, কাইতে তৈব পেটের লাগে। সরকার পাল্টানোর পরে এখন বর্তমানে বিজিবি অনেক গরম হয়ে গেছে। এর কিছুক্ষণ পর সীমান্তে বিজিবির টহল টিমের সাথে মুখোমুখি টিম 71। প্রশ্ন, এত রাতে কেন সীমান্তে? আপনি 71 টেলিভিশনের সাংবাদিক, রাত্রে এই সময় কি জন্য সীমান্ত এলাকা? এই যে সীমান্তে মানব পাচার, চিনি চোরাচালান এসব বিষয় নিউজ করতে আসছে। এসব নিউজ করার জন্য আমাদের ঊর্ধ্বতন অথরিটি জানে? আপনি যোগাযোগ করছেন বা কোনো আদেশ আছে কিনা আপনারে লিখিত? আসলে তো জানাতে হবে, বিষয়টা তো আমার জানা নাই। না, এটা আমাদের বিজিবি হেডকোয়ার্টারের আদেশ। আপনার কোনো যদি কার্যক্রম থাকে আমাদের ব্যাটালিয়ন সদর সিলেট 48 বিজিবি অবগত করবেন। ওনারা আমাদেরকে এখানে ইনফরমেশন করবে যে অমুক নামের ব্যক্তি আসবে এই কাজের জন্য, না হলে আপনি আসতে পারেন না। আমি তো ভাইয়া রিয়েল সাংবাদিক, আমার আপনি রিয়েল হন আর যাই হন, কিন্তু একটা নিয়ম আছে, আইন আছে। এটা সীমান্ত, আন্তর্জাতিক সীমানা। এখানে ভারতের বিএসএফ আছে আমাদের প্রতিপক্ষ। উনি তো আর আপনি সাংবাদিক জানবেন, ওনার কাছে আপনি চোরাচালানি স্মাগলার হতে পারেন। উনি যদি হঠাৎ করে একটা আক্রমণ করে, অ্যাটাক করে বা একটা দুর্ঘটনা ঘটে, তখন তো এই দায়ভার আমাদের উপরে পড়বে। এই যে আমরা টহল পার্টি যারা আছি, এটার জন্য সাফারার হব আমরা। তাইলে আমরা নিউজ করতে আসছি, এখন আমাদেরকে হেল্প করেন। তাইলে আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাইতে হবে। তবে আমাদেরকে ফিরিয়ে দেয়া হয় সীমান্ত থেকে। পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রাতে সীমান্তে নিউজ সংগ্রহের অনুমতি মিলে। চোখে পড়ে ভারত থেকে চিনি, মদ, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন চোরাই পণ্য আসার দৃশ্য। সিলেটের গোয়াইনঘাটের এই পাদুয়া সীমান্তে কিছু চোরা কারবারি কিছুক্ষণ আগে ভারতে প্রবেশ করেছে চিনি নিয়ে আসার জন্য। 2 ঘন্টা থেকে এই সীমান্তে আমরা অপেক্ষা করছি এবং সেখানে বিজিবি জওয়ানরা ওত পেতে বসে আছে যে তারা আসলেই তাদেরকে চিনি সহ আটক করবে। তবে ওই রাতে গোয়াইনঘাট, কানাইঘাটের বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির হাতে জব্দ হয় ভারতীয় চিনি, শাড়ি, কসমেটিক সহ বিভিন্ন পণ্য। বিজিবি বলছে, 5 আগস্টের পর সিলেটের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে কানাইঘাটের দোনা সীমান্তে আটক হয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। এছাড়াও গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্তে 2 মানব পাচারকারী সহ আটক হন 7 জন। দিনে রাতে বাড়ানো হয়েছে বিজিবির টহল। প্রতিদিন জব্দ হচ্ছে বিভিন্ন ধরনের ভারত থেকে আসা অবৈধ পণ্য। বিজিবি জানায়, এবছর আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সিলেট সীমান্তে জব্দ হয়েছে 9,98,00,000 টাকার বিভিন্ন পণ্য। আর ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হয়েছে 54,06,00,000 টাকার বিভিন্ন পণ্য। রেকর্ড সংখ্যক পণ্য জব্দ হয়েছে গেল আগস্ট মাসে 14 কোটি টাকারও অধিক। অবৈধ বহির্গমন প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যে কোনো মূল্যে বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দেশের সীমান্তকে নিরাপদ এবং অবৈধ চোরাচালান, মাদক প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান বিজিবির। হুসাইন আহমেদ সুজাত, 71, সিলেট। আচ্ছা, আপনাদের কিছু মূল্যবান মন্তব্যগুলো পড়া যাক। সাবাস বিজিবি, আমাদের অহংকার, এটা আমাদের বাংলাদেশ। বিজিবি চাকরিটা দেখি অনেক ঝুঁকিপূর্ণ। দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুন।
এমন একটা বাংলাদেশি তো চেয়েছিলাম। স্যালুট জানায় অকুত ভাই সৈনিকদের। ওয়াও, অসাধারণ অসাধারণ। জীবনের প্রথম শুনলাম বিজিবির এত সুন্দর বক্তব্য। আপনাকে আমার হাজারো সালাম। সত্যি যে ভাইটা বক্তব্য দিয়েছে অসাধারণ অসাধারণ। এগুলাই হচ্ছে আসলে কি যেন বলে, দেশপ্রেমের যে বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। সীমান্তের খবর শুনতে আমার খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। এত সুন্দর মন্তব্যের জন্য বিজিবিকে জানায় হাজারো সালাম। এক কথায় এখানে আমি দেখতে পাচ্ছি, দেখেন আরেকজন ভাই কমেন্ট করতেছেন, বিজিবি সদস্য ভাইয়ের কথাগুলো খুব সাবলীল এবং যৌক্তিক। ধন্যবাদ, ফিরে আসুক বাংলাদেশের অতীত ঐতিহ্য। রাইট, একদমই রাইট। সত্যি অসাধারণ ভিডিওটা। আসলে মানে থাম্বনেল দেখে মানে একটা কেমন গা শিউরে উঠেছিল যে কি না কি হচ্ছে ওখানে। সত্যি অসাধারণ লাগলো। তিনি যে এভাবে সাংবাদিক ভাই যে না জানিয়ে গেছিল, তার কারণে আমরা কিছু সুন্দর সুন্দর মুহূর্ত দেখতে পেয়েছি, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অ্যাগেন। আসসালামু আলাইকুম।